ওমা মাই মাইরে ওমা মাইরে মা আব্বা তোমার কি হয়েছে? বুকে ব্যথাটা আবার বাড়ছে তাই না? মারে বুকের ব্যথাটা আবার বাড়ছে রে মা। তুমি কি লেগে উঠে বয়ে থাকো কত? তোমার আমি কইছি শুয়ে থাকবা, তুমি শুয়ে না থাকলে তোমার বুকের ব্যথাটা বাড়ে। কিসের জন্য এটা বসে থাকো কত? কত শুয়ে থাকুম রে মা, শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গেছে। আর আমি তো শুয়ে থাকি রে মা, কিন্তু তুই তো মেশিন চালাস, আমার ভালো লাগে না আমি শুয়ে থাকি আর তুই সংসারের হাল ধরছস। তুই এই মেশিন চালাস দিন রাত, আমার এগুলো সহ্য হয় না রে মা, আমার এগুলো সহ্য হয় আব্বা না। কিসের কষ্ট কত? আমার তো কোনো কষ্ট নাই, তুমি তোমার সন্তানের মতো। এখন তোমার দায়িত্বটা আমার কাছে। এক সময় যখন আমি ছোট আছিলাম, অসুস্থ হইতাম, কাঁদতাম, তুমি তোমার কোলে লইতো তাই না? কও এখন কি তোমার আমি পালুম না? আমার কোনো কষ্ট হয় না। তুমি কোনো টেনশন করো না, তুমি চিন্তা করে নিজে অসুস্থ বানাও না, তুমি বিশ্রাম নাও। তোরে নিয়েই তো আমার এখন সব চিন্তা রে মা। আমি তোর সুখ শান্তিটা দেখে যদি মরতে পারি, আমি মইরাও শান্তি পাবো। আব্বা একটু চুপ থাও, দেখবা তোমার শরীরটা এমনি ভাল লাগতেছে। আমি খালি তোর চিন্তা করি রে মা। মেঘ আহ, আইসো, তুমি জানো আব্বার শরীরটা না আবার অসুস্থ হয়ে গেছে। তুমি একটা কাম করো না, আব্বারে নিয়ে যায় আরেকবার চেক আপ করাই নিয়ে আসো। আব্বা অসুস্থ হয়ে পড়ছে মানে? এই তোর আব্বার আমি কোনো ডাক্তার দেখাতে পারবো না। তারে কম ডাক্তার দেখাইছি? হ্যাঁ, এমনি আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো যাইতেছে না, আমি কোনো ডাক্তার দেখাতে পারবো না। তুমি এমন করে কইতাছো কেন মেঘ? আমার বাপটার আমি ছাড়া কে আছে? আর আমার তো তুমি ছাড়া কেউ নেই। আমি কারে যাই কম আমার বাজান অসুস্থ, একটু ডাক্তারের কাছে নিয়ে যান, চেক আপ করান। আমার শেষ সম্বল তো তুমি। তুমি আমার অসুস্থ বাপটার সামনে এইভাবে কেমনে কথা কও? এই এত কথা বলছিস? তোর আব্বার আমি কম ডাক্তার দেখাইছি, এখন আমার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, আমি অনেক লস খাইছি। আমি আর এখন তার এই বোঝা টানতে পারতেছি না। তারে লইয়া তুই দরকার হইলে অন্য জায়গায় দিয়ে চিকিৎসা করা, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মাইরে ভাই, আমার নিয়ে তোরা ঝগড়া করিস না, তোরা থাম, মাথা ঠান্ডা কর। আমি তো এখন আল্লাহর কাছে কইতেছি, আল্লাহ আমার নিয়ে যাও, আমি চলে গেলেই তো গো আবিল্লি শেষ হয়ে যাইব, আর আমার নিয়ে তো গো ঝগড়া করতে হইব না রে মা। তাই আপনি মরেন না কে? আপনি মরেন না কে? আপনি মরলেই তো এই সংসারের বোঝাটা কইমা যায়। আপনার মাইয়ের সংসারটা আপনি বোঝা হয়ে আছেন না? আপনি দেখতেছেন যে আপনার কারণে আপনার মাইয়ের লগে ঝগড়া হইতেছে। আরে আপনার মাইয়াই ঠিকভাবে খাইতে পারে না, আর আপনার লগে আমি কি কমু? আপনার আমি কোনো ডাক্তার দেখাইতে পারবো না। আমার আগে ব্যবসা বাণিজ্য ভালো আছিল, এখন আমি কিছু পারবো না। ও বাবা, বাবা তুমি মাথা গরম করো না, আমি তো খেয়াল করি তোমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে না, টাকা পয়সার জন্য ভালোভাবে ব্যবসাও করতে পারতেছো না। বাবা রে বাবা, আমি একটা তোমারে জিনিস দিতে চাই, তোমার খুব উপকার হইব। এই যে, কি দিবেন আপনি? এই ভাই, আপনি দেবেনটা কি? আপনার আছে কি? আপনার যদি দেওয়ার কিছু থাকতো এটা তো আগেই দিতেন। সারাদিন মিয়া শুয়ে থাকেন, আবার আইসে দিতে আমারে। ও বাজান, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে তাড়াতাড়ি নিয়ে যায়, তাইলে আর তোমাকে কোনো আবিল্লি থাকবো না। দাঁড়াও, তোমারে দিতেছি। এই নাও আমার সমস্ত জায়গা জমির দলিল, এইটা তুমি এটা নাও, জমি বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি ভালো করে ব্যবসাটা খাড়া করো। নাও বাবা, নাও। দেখছো মেঘ, যেই মানুষটারে তুমি এত কথা কইলা, এত ছোট করলা, বোঝা মনে করলা, সেই মানুষটা তার জীবনের শেষ সম্বল তোমার হাতে তুলে দিচ্ছে। তুমি কি মনে করতেছো যে সামান্য একটা দলিল? তুমি জানো এই জায়গায় কত টাকার সম্পত্তি আছে, কোটি টাকার উপরে। তুমি কি মনে করো আমগর মাটির বাড়ি, আমার বাপে অসুস্থ হয়ে বিছানায় পইরা আছে, এই জন্য আমরা কি খুব গরিব বস্তি থেকে উঠে আইছি? ছোট লোকের বাচ্চা, ছোট লোকের ঘরে আমাকে জন্ম না। আমার বাপে সাধারণ মাটির মানুষ, তাই মাটির ঘরে থাকে, তার আত্মার শান্তির জন্য, কলিজার শান্তির জন্য। শেষ বয়সে সে অট্টালিকা চায় না, তাই সেই বাড়িতে পইরা আছে। আর তুমি কিনা তার এত ছোট করে কথা কাও।
একটু আগে বোঝা মনে করে তারে মইরা যাইতে কইছো, আর সে তোমার ব্যবসার খারাপ অবস্থার কথা শুই না তার জমির দড়ি তোমার হাতে তুইলা দিছে, তার মাইয়া বাবা মাইয়ার হাতে দেয় নাই। আর তুমি তুমি তারে কম মইরা যাইতে, একবার ভাইবা দেখো তো আমার বাজানটা মইরা গেলে আমার কি হইব? আমি কারে বাপ কয়া ডাকুম? কেমনে কও তুমি এই কথা? তোমারও না বাপ নাই? বাপের মর্ম তুমি বুঝো না? বাবা, আপনি আবার মাফ করে দিয়েন। আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো চলতেছে না তো, তাই মাথা মতো ঠিক নাই। আমি আসলে অতটা খারাপ মানুষ না, কিন্তু আসলে টাকা এমন একটা জিনিস, পুরুষের পকেটে টাকা না থাকলে তার মাথাটা ঠিক থাকে না। সে যে কি করব না করব, কার লগে খারাপ ব্যবহার করতেছে এই জ্ঞানটা তার মধ্যে থাকে না, সে হিতাহিত জ্ঞান হয়ে যায়। আমি আপনার লগে খারাপ ব্যবহার করে ফেলেছি আব্বা। আমি চিন্তা করতেছি আমার নিজের বাপেও মরার আগে আমার দলিল দেওয়া যায় না, সে ওইটা তার কাছে রাখা দিছিল। আপনি আপনি তো আমার শ্বশুর, আপনার যত জায়গা জমি আছে সব দলিল আমারে দিয়ে দিলেন। আমি ভুল করছি আব্বা, আমার আপনি মাফ করে দিয়ে। না না বাবা, না বাবা, আমি কিচ্ছু মনে করি নাই। তুমি তো আমার ছেলে, ছেলের মতোই তো তুমি। আমি বুঝি বাবা, পুরুষের স্বামী হলো টাকা পয়সা, টাকা পয়সা হাতে না থাকলে মাথা ঠিক থাকে না। তুমি কোনো চিন্তা করো না বাবা। তুমি এই যে এখান থেকে কিছু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি আবার ব্যবসাটারে খাড়া করো, দেখো তোমাকে সুখ শান্তি আবার ফিরে আইব বাবা। না না আব্বা, এই জমি আপনার কষ্টের জমি, এই জমি আমি বিক্রি করব না। এই জমিটা যে আপনি আমারে দিয়েছেন এটার জন্যই আমি অনেক খুশি। আর আপনার চিকিৎসার চিন্তা করবেন না, আমি এত গরিব হয়ে যাইনি যে আপনার চিকিৎসা করতে পারব না। চলে আমি আপনার চিকিৎসা করাবো। মাহি ধরো, আগে আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যাই। না এটা ধরে, চলো বাজান, চলো উঠো। ধরো ধরো আব্বার